একটু বেলে মাছ চচ্চড়ি করব, এর জন্য বেলে মাছ কেটে টেটে নিয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন পেঁয়াজটা একটু থেতো করে নিয়েছি, আর এখানে এখন আমি রসুন আর কাঁচামরিচটা থেতো করব। আসসালামু আলাইকুম। সকালে উঠে এক মগ কফি নিয়ে দোলনায় বসে বসে ঝুলে ঝুলে কফি খেলাম। দিনটা সুন্দর, মনটা ভালো। চলেন তাহলে আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আমার দিন ভালো হলে অনেক কিছু মনে চাই আলহামদুলিল্লাহ। যদি সুস্থ থাকি, ভালো থাকি, সেই ইচ্ছাগুলো পূরণ করব বা করার চেষ্টা করি। তা আজকে আমার ইচ্ছা করছে গার্ডেনে বসে কিছু একটা বানাই খাবো। এখন দেখা যাক কি বানাই খাই, এখনও চিন্তায় আসে নাই, বাট ডেফিনেটলি যদি সুস্থ থাকি কিছু একটা গার্ডেনে বসে রান্না করব এবং খাবো। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করি। যাক, ফাইনালি আমার পিওনি গাছের ফুলে যেগুলো ফুটছে, সুন্দরভাবে ফুটতেছে, গোলাপও ফুটছে। আমি কফিটাও শেষ করলাম। এই গাছের ফুল এগুলা। তো অনেকে বলছেন যে আমি গতকাল বলছিলাম যে গাছের সাথে কথা বললে গাছ শোনে কিনা। আসলে ছোটোবেলায় তো আমরা কত কিছুই বলি, ছোটোবেলায় কত কিছু আমরা বুঝে করি না বুঝে করি, গাছে কাছে বলছি। গাছ তো আসলে কথা শোনে কি শোনে না আমি তো জানি না। আর গাছ শোনার থেকে বড় কথা আল্লাহ তো শুনছে। এখন হয়তো বা আল্লাহ দেখছে যে আমি এত শখ করে জিনিসটা বলছি, এই জন্য হয়তো বা আল্লাহ দিছে। আর গাছের সাথে কথা বলা এটা তো আসলে ছোটোবেলার ছোট মানসিক, কি বলবো, বলার কিছু নাই। আপনারাও বলে দেখতে পারেন, এই যে অনেক ফুলটা ফুটতেছে এগুলো, আপনারাও বলে দেখতে পারেন যে কথা গাছ আসলে শোনে কিনা। মাশাল্লাহ, ফুলগুলো চকচক করছে না? সামনের দিকে আরও গার্ডেনটা পুরো এরকম ফুলে ভরে যাবে ইনশাল্লাহ। আজকে ইব্রাহিম খালিল সাহেব এখানে পরিদর্শন করতে এসেছে যে এই জায়গাটার কি ব্যবস্থা করা যায়। বোঝা গেছে? এটা আরেকটু সরায়, এখান থেকে আরেকটা। আর পান্তা ভাত খাবে, এখানে কাঁচামরিচ লবণ দিয়ে তাকে পান্তা ভাত মাখাই দিচ্ছি। দেখো তো লবণ দিব কিনা, একটু চল দিব। এই জীবনে আমার ফুল কিনা শেষ হবে না, আর আপনাদেরও দেখতে দেখতে বিরক্ত লাগা শেষ হবে না। আর একটা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, এগুলো দেখলে অনেক খারাপ লাগে। মনে হয় কি যে কার না কি ক্ষতি হইলো। তো আমি এখন একা একা যাচ্ছি BNQ-তে কিছু গাছ কেনার জন্য। দেখি কি কি গাছ পাই। মাঝখানে কয়েকদিন এত বেশি ঠান্ডা ছিল, আর আজ 2 দিন হঠাৎ করে বুঝতেছেন 5 ডিগ্রি 4-2 থেকে হঠাৎ করে দাম করে 28। তো এটা অনেক বেশি। অনেক এক্সিট, আমি রং জোরে এসে পড়ছি, আমি এক্সিট দিয়ে এসে পড়ছি। এটা হঠাৎ করে 27-28 হিট, খুব বেশি গরম। সবাই পাগল হয়ে যাচ্ছে, বাট আমাদের কাছে ভালোই লাগতেছে। হঠাৎ করে এত দিন পরে এই দিনটার অপেক্ষা করছি যে কবে সুন্দর দিন আসবে। জীবনে সংসার গোছানো শেষ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত সংসার গোছাইতে থাকবো, ঘর গোছাইতে থাকবো। নতুন নতুন জিনিস প্রয়োজন হবে, একটা জিনিস করতে যার একটা জিনিসের আইডিয়া বের হবে, তখন আর কি এগুলা করা লাগবে। সো এখন এটা গার্ডেনের জন্য নেওয়া হচ্ছে, আমাদের গার্ডেনে এক্সট্রা 4টা লাগে। আর এখানে আমি ফুল গাছ নিয়েছি, এটা ছিল 4টা 14, কিন্তু আমি আরেকটা বক্স আনতে ভুলে গেছি। আরেকটা বক্স লাগবে, আরেকটা বক্স আনবো আমি, বাট আগে এখান থেকে আপনাদের ইব্রাহিম ভাই নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। আমরা
গাছ নেওয়ার জন্য এটা কিনছি, কারণ গাড়ির ভিতরে ময়লা হয়ে যায়, বুটে ময়লা হয়ে যায় এই জন্য। আর আমরা আজকে নিজেদের জন্য একটা ফ্যান কিনছি, কারণ এত গরম পড়ছে, একটা ফ্যান তো দরকার নাকি। ফ্যান না হলে এখানে তার এসি নাই আমাদের, আর আমাদের এসি থাকার মতো গরম পড়ে না। গাছ কিনে নিয়ে আসছি, এখন হলো লাগানোর পালা। তো এখানে টোটাল মনে হয় 12 না 13টা আছে, সবগুলো মিলায় গাছ এখানে দিতে হবে ইনশাল্লাহ। এটা সবগুলো পট আজকে রেডি করে বাইরে দিয়ে দিব, ইচ্ছা তো আছে বাকিটা যতটুকু পারি আর কি। এই মরিচটা দেখো আহিল, দেখো এই মরিচ গাছ কিনে নিয়ে আসছি, এই যে এরকম মরিচ হবে। বলে তো ঝাল, বাট আসলে ঝাল হবে কিনা নিজেও জানি না, বাট দেখে মনে হচ্ছে ঝালগুলো সুন্দর, এই জন্য কিনে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ফাইনালি সব পট রেডি করে ফেলছি। এখন পানি দিয়ে জাস্ট এই জায়গায় জায়গায় হ্যাং করে রাখবো। দেখছো আহিল, এগুলো মা এতক্ষণ সব রেডি করলাম। এখন মাকে হেল্প করবে যেটা, সেটা হচ্ছে মা এটা পানি দিব, তারপর আমরা নিয়ে নিয়ে যে আউটসাইডে হ্যাং করবো। ওকে মা আগে পানি দিই। কি আহিল, আমরা এখন হচ্ছে এখানে রান্না করব, পুঁটি মাছ ভাজি করব। কি দেখো তুমি, ওটা ক্লিন করতে হবে আমার, এই জন্য মা অফ করে দিয়ে রাখছি। পুঁটি মাছ ভাজি হবে, একটু বেলে মাছ চচ্চড়ি করব, এর জন্য বেলে মাছ কেটে টেটে নিয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন পেঁয়াজটা একটু থেতো করে নিয়েছি, আর এখানে এখন আমি রসুন আর কাঁচামরিচটা থেতো করব। জাস্ট একটু থেতো করে দিয়ে দিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, তেল, লবণ দিয়ে এখন আমি সুন্দর করে এটা মাখাবো, কারণ হাতে মাখানো জিনিস সবসময় মজা হয়। কিন্তু আমি এখন হাত দিচ্ছি না, কাঁচামরিচ এত, এমনিতে আমার হাত জ্বলছে, শেষে এত কাঁচামরিচ দিয়ে আমি যদি হাতটা মাখা দিই তাহলে আমার হাত নিয়ে আজকে আর আমার ঘুমাতে হবে না। দেশি ছোট বেলে মাছ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ, তেল, লবণ দিয়ে সুন্দর করে মাখো মাখো করে পোড়া পোড়া চচ্চড়ি হবে। আমার গার্ডেনের এই প্রথম ধনিয়া পাতা কেটে নিচ্ছি, কারণ এভাবে কেটে নেওয়ার পরে এখান থেকে আবার উঠবে। এত সুন্দর মাশাআল্লাহ ঘ্রাণ, কি বলবো, অনেক সুন্দর ঘ্রাণ। এটুকুতে এখন আমার হয়ে যাবে, বাকিটুকু আমি কালকে কোনো কিছুতে দেওয়ার জন্য কাটবো। আর এখন আমার এই যে এটুকুতেই হয়ে যাবে। পুঁটি মাছগুলো মচমচে ভাজি করে ফেলছি, এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতেছি। দেখ হলুদ আনতে মনে নেই, হলুদ দিতে হবে না। পোড়া পোড়া বেলে মাছ চচ্চড়ি হয়ে গেছে। তবে সবসময় এই যে ভুলটা করি, মানে ওই চুলার হিসাবে দিয়ে দিই, পানি একটু বেশি হয়ে যায়, সেই পানিটা টানাইতে টানাইতে অনেক সময় লাগে। কিন্তু তাছাড়া হচ্ছে এমনি খুবই সুন্দর হয়েছে। আর আজকে তো বাগানের ধনিয়া পাতা দিয়ে রান্না করছি, এটা গ্রানই আলাদা হবে। আর আমরা এখানে এখানে ধরো, ক্যামেরা ধরো, আমরা এখানে বাগানে বিকেলবেলা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আজকে অনেকদিন পরে 28 ডিগ্রি পড়ছে, খুবই সুন্দর, বাইরের ওয়েদার অনেক ভালো, বাগানে তো আর অসম্ভব অবস্থা, খুবই সুন্দর। কি হলো তোমার, কি হলো? আমার দাদু বাড়িতে আতা গাছ, লেওয়া গাছ দুটাই ছিল। আতার মতনই দেখতে আরেকটা ফল, যেটাকে লেওয়া বলা হয়,
সো ওইটা আমার দাদু বাড়ি দুইটাই ছিল, কিন্তু এখন কোনোটাই নেই। তো অনেক বছর পরে এটা হচ্ছে খাবো। পাওয়া যায় কিন্তু আসলে কেনা হয় না, কিন্তু এটা খাওয়া কিন্তু অনেক ভালো। এটা নাকি খাওয়া নাকি অনেকই ভালো। জানি না টেস্ট এরকম থাকবে কিনা, আপনাদের ওইদিকে কে কোন ফল মানে কি নামে ডাকেন এটাকে। ইয়ে করে এর ভিতরে যেরকম কুয়া মতন থাকে। বিসমিল্লাহ। মজা আছে, কিন্তু দেশেরগুলো আরও বেশি মজা। বীজগুলো অনেক বড় বড় থাকে, এইগুলোও অনেক বেশি ইয়ে থাকে। আর গাছ পাকা আতা খেতে অনেক বেশি মজা। এটা তো একটু কাঁচা ছিল, আমি চালের ড্রামের ভিতরে রেখে এটাকে পাকাইছি। সো মেবি ওইটার জন্য বেশি টেস্ট নেই, বাট স্টিল মজা লাগছে। কাজের চাপে আর দেখাইতে পারিনি, আমি হচ্ছে সব পটগুলা বাইরে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে সব এই লাইন ধরে এরকম লম্বা করে দেওয়া, আবার ওই পাশেও সেম এরকমভাবে দেওয়া আছে। এখানে একটা ফুল গাছ, আর এটা আজকে কিনে নিয়ে আসছি আমি, এই যে লাল কালারের হাইড্রেঞ্জা, খুবই সুন্দর। এটা একটা আমি পটে দিয়ে দিয়েছি, এখানে থাক, এভাবে সুন্দর লাগবে। কালারটা এত বেশি ভালো লাগছে, এই জন্য এটা নিয়ে আসছি। আর এখানে পুরো একটা খালি থাকে, ভালো লাগে না। আর এই ফুলটা তো বেশি দিন থাকবে না, ফুটে গেছে, চলে যাবে। সব কিছু মিলায়ে সুন্দর একটা চাঁদ, মানে বাইরের একটা আবহাওয়াটা যে কি সুন্দর, মানে আরামের বাতাস। ফ্যানের বাতাস তো আর এরকম লাগে না যতটা হচ্ছে বাইরের এই ন্যাচারাল যেই বাতাস বা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেটা ফ্যানের বাতাসের কাছে, মানে এর কাছে ফ্যানের বাতাস কি বলতেছি, মানে ফ্যানের বাতাস আর এটা এক না। প্রকৃতির যে বাতাসটা সেটা সব থেকে বেশি সুন্দর, ফ্যানেরটা ওরকম সুন্দর না। মানে কথা পেঁচাই গেছে, আজকে আমি বেশি কাজ করে ফেলছি। চাবি রিং সবাই দেখতে চান, দেখাই দিলাম, দেখেন দেখা যাচ্ছে। কাজ করতে করতে পুরাই কাজের বেটি রহিমা হয়ে গেছে। আজকে সারাদিন অনেক কাজ করলাম। এই যে সব এখানে রাখছি, এটা কালকে যাবে। এখন কিছু ওয়াশে দিয়ে আসছি। ফ্যান রেডি। আহিল, ফ্যানের কাছে একদম এইভাবে ঘুমানো, তুমি ওই সাইডে যাও বাবা, একদম এখানে না, মিডিলে যাও, কারণ তাহলে মাথা ব্যথা করবে। ওকে, আর ওইদিকে সরো, দেখে এটা দাও, আমি দেখাই। এটা এখানে রাখো, ওই পিলো নিয়ে আসো। না না, এখানে শো না, এখানে শোবা। ওকে, নট দিস পিলো। হ্যাঁ, ওখানে ঘুমাবো। হ্যাঁ, ফিল করবো, অবশ্যই ফিল করবো। এই তো, আর বললাম এই কাঁথা নিয়ে ঘুমাও, এটা নিয়ে ঘুমাও, এটা নিয়ে শুয়ে দেখো কেমন লাগে। ওকে, এটা দাও, নামনে দিছিল মনে আছে? এটা মেয়ের একটা, তোমারটা পাপা নিচ্ছে, পাপাটা আনা হয় না দেশ থেকে। এভাবে না, ও এটাতে আরাম লাগতেছে না এখন? কারণ বেশি গরম। তাহলে এটা কালকে ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে ইয়ে করব, কাভার খুলে লেপটা বিন ব্যাগে নিয়ে তারপর রাখতে হবে। আর এখানে হচ্ছে কি বলে, আমাদের জন্য নিয়ে আসছি, আমার তো পছন্দের কালার হলুদ, কমলা, লাল, সবুজ। তো এটা হচ্ছে হলুদ আমার জন্য, এখানে লালটাও নিয়ে এসে রাখছি যদি লাগে আর কি। তো এখানে তিনটা নিয়ে আসছিলাম, একটা আমার, একটা আহিলের, একটা আয়াদের। আর আপনাদের ইব্রাহিম ভাইয়েরটা দেশে এখনও দেশের থেকে আনা হয়নি, আনবো ইনশাল্লাহ এবার গেলে। ফ্যান আমি আর আয়াদ মিলে সেট করে ফেলছি। টেবিল ফ্যানটা সকালে দিয়েছিলাম, কিন্তু এটা আসলে পুরো বেড কাভার করছিল না, গরম লাগতেছিল। পরে বিএনএমে গেলাম, বিএনএম না সরি, বিএনকিউতে গেলাম, সেখান থেকে এটা নিয়েছি। 18 পাউন্ড নিয়েছে। সো 18 পাউন্ড হিসাবে ডিল ভালো লাগছে, ভাবলাম যে একটা নিয়েই নিই। এখন আরাম করে শান্তি করে ফ্যানের বাতাসে ঘুমাও। আলহামদুলিল্লাহ, ফ্যানের বাতাস খেতে খুব আরাম লাগতেছে, কারণ গরমে আজকে সারাদিন অনেক 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 কাজ করছি, যেটা আমি বলে বোঝাইতে পারবো না, শেষও করতে পারবো না। এখন খুবই টায়ার্ড লাগতেছে, আমি ঘুমায় যাব।
বেলে মাছ রান্না করছি, অনেক বেশি মজা হয়েছে। আমি হচ্ছে একটু ভাত খেলাম বেলে মাছ দিয়ে। পুরা মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে আজকে বেলে মাছের চচ্চড়িটার পুরো ক্রেডিট যায় হচ্ছে বাগানের ধনিয়া পাতার। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর পুঁটি মাছ তো মচমচে অনেক বেশি মজা, কিন্তু সারাদিন কাজকর্ম করে এগুলা রান্নাবাড়া করতে করতে ওই যেই আগ্রহ নিয়ে সকালে বের করছিলাম সেটা আর আসলে দিন শেষে ছিল না। এই সমস্ত শখের খাবার কেউ করে দিলে খেতে মজা লাগে। নিজে ধুয়ে কুটে রান্নাবাড়া করতে গেলে আসলে ওই ইচ্ছাটা থাকে না, খাওয়ার শখটাও থাকে না। তারপরেও কষ্ট করে রান্না করেছি, ভেজেছি, একটু খেয়ে দেখছি, মজা হয়েছে। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।